হিসাব নাই, কিন্তু ধর্ষকদের ছবি আমাদের কাছে কতবার প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশে ধর্ষিত হওয়ার পরে একটা নারীকে বা একটা শিশুকে শুনতে হয় সে কেন ঠিক ঠিকঠাক মতো পোশাক পরে নাই, তার পোশাক নিয়ে এখনো পর্যন্ত তাকে সমালোচনার শিকার হতে হয়। আমরা মনে করছি এবং আমরা আশা করছি এখনো পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে সেই তরু থেকে শুরু করে এখনো পর্যন্ত আসিয়া পর্যন্ত যত ধর্ষণ হয়েছে প্রত্যেকটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং কোনো গড়িমসি না করে অতি দ্রুত তাদেরকে ফাঁসির আওতায় আনা হবে। শিশু আসিয়া যে কিছুদিন আগে ধর্ষিত হয়েছিল সে আসলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি তার ওখানে রাজনীতি সম্পূর্ণটাই বাদ দিলাম, কিন্তু আমাদের এখানে যারা আপনারা উপস্থিত আছেন সহ আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার আগে কিন্তু আমরা সকলেই শিক্ষার্থী এবং আমরা খুব ভালো মতো জানি আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে রাজনীতি লাগছে কতটা নোংরা হয় এবং আমাদের যে পোশাকের সাথে ধর্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই তা বারবারই শহীদ মিনারে ফুল দিতে যাওয়া ওই ছোট্ট শিশুটি, চকলেট কিনতে যাওয়া ওই ছোট্ট শিশুটি এবং মাগুরার এই ছোট্ট শিশুটি সকলেই প্রমাণ দিয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সকল দেশেরই আর্থসামাজিক অবস্থা এতটাই ভঙ্গুর এবং এতটাই নারী বিদ্বেষী যে আমাদের দেশে আজকে একটা ধর্ষক যখন ধর্ষণ করছে তার কিন্তু কোনো ধরনের ডর ভীতি কিচ্ছু কাজ করছে না এবং আপনারা সকলেই জানেন যে এই যে যেহেতু তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, সৌদি আরবের মতো তাদেরকে সামনে এনে ফাঁসি দিয়ে গলা কেটে ফেলানো হচ্ছে না, তার জন্যই কিন্তু তাদের এত বার বেড়ে গেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি আসিয়ার ধর্ষকও বার পেয়ে যায়, তাকে আমরা কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে নারীদের শুধু কর্মক্ষেত্রে বৈষম্য, বেতনের ক্ষেত্রে বৈষম্য, স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য না, বরং জীবন যাপনের ক্ষেত্রে বৈষম্য ফেস করতে হবে। তাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত ঘুরতে হবে যেন রাজনৈতিক ভুলের মাসুল। তাদেরকে হতে হবে কোনো ধরনের এমন সস্তা অস্ত্র যেটা দিয়ে পুরো ছাত্র সমাজ এবং পুরো নারী সমাজকে একটা ভীতির মধ্যে রাখা যাবে যে আপনি আজকে যাই করেন না কেন, আপনি আজকে যত বড়ই রাজনৈতিক বা যত বড়ই কর্মক্ষেত্রে কর্মজীবী হন না কেন, আপনার আসলে নিরাপত্তাটা এবং আপনার আসলে বেঁচে থাকার যে অধিকারটা ওইটা সমাজের মুষ্টিমেয় নরধমের হাতে, নরপশুর হাতে থাকবে। যারা কিনা একটুকু বুঝতে পারবে, যারা কিনা এতটুকু শিক্ষিত হয়নি যে তারা এইটুকু বুঝতে পারবে যে একটা মেয়ে আপনার কাছে আছে, একটা মেয়ে আপনার ঘরে আছে, একটা মেয়ে আপনার কাছে চকলেট কিনতে যাচ্ছে, একটা মেয়ে নিজের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে, তার কোনো স্বাধীনতা নেই, যাকে আপনি চাচ্ছেন তাইভাবে ধরতে পারেন না, তাকে আপনি চাইলে আপনারা শুধু ধর্ষণের ঘটনা দেখছেন, আপনারা কেন এগুলো দেখেন না যে আপনার ছোটবেলা থেকে প্রতিটা মেয়ে পারিবারিকভাবে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাড টাচ, বিভিন্ন ধরনের ডিসপ্লেসিং এর শিকার হচ্ছে। আজকে এই ধরনের জিনিসগুলোকে আমরা মানে ফালতু বলে উড়াই দিয়ে দেখে ধর্ষণের মতো কাহিনীগুলো আমাদের সামনে আসছে। সেই জায়গা থেকে আমরা সকলে মনে করি যতদিন না দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট কঠোর হচ্ছে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সকলের সামনে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে পারছে, ততদিন এই দেশের মেয়েরা কেউই নিরাপদ না। সেটা হোক আমি, আপনি বা আপনার কোনো বোন, আমরা কেউই আসলে নিরাপদ না। 4 বছরের বয়সী একটা বাচ্চা থেকে শুরু করে 11 বছর, 15 বছর থেকে শুরু করে 14 বছর নারীও আমাদের এই সমাজে সেফ নাই। আমরা বলতে চাই যেসব পুরুষরা আজকে নারীদেরকে বাসিং করে পোশাকের কথা বলে এবং নারীদেরকে ধর্ষণ করার পরেও নারীদের বিপক্ষে কথা বলে, আমরা তাদেরকে পুরুষ মনে করি না। যেসব পুরুষরা নারীদেরকে ধর্ষণ করে তারা কাপুরুষ। আমাদেরকে এই নারী দিবসে নারী পুরুষের বাইনারি থেকে বের হয়ে যেসব ধর্ষক রয়েছে, কাপুরুষ রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা পুরুষরা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করতে চাই কোনো ধর্ষক পুরুষ না, শুধু ধর্ষক কাপুরুষ। আমরা সেই কাপুরুষের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশে নারী নেতৃত্ব গড়ে উঠুক। আমরা চাই আমাদের নারী দিবসের মাধ্যমে আমাদের দেশে যোগ্য ও মেধাবী নারীরা গড়ে উঠুক। আজকে আমার যে বোনকে ধর্ষণ করেছে 8 বছরের, কালকে সে আমার নিজের বোনকেও ধর্ষণ করবে। কোনো ধর্ষক তার কোনো বোনকে ছাড় দেয় না। আমরা চাই আমাদের পুরুষরা সবাই মিলে, পুরুষ এবং নারীরা একসঙ্গে মিলে এসব ধর্ষকের বিচার চাই এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তাকে হুঁশিয়ার জানাতে চাই, আজকে শত শত নারী ধর্ষণ হচ্ছে, 11 বছরের নারী ধর্ষণ হচ্ছে। আজকে নারী কোনোভাবে সেফ না, ভাষার মধ্যে সেফ না, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা অকার্যকর ব্যবস্থার দিকে এগোচ্ছে। আমাদের নারীদেরকে যথাযথ তারা তাদের বিচার পায় না। আমরা আমাদের একদম চাই এখান থেকে যে আমরা ধর্ষকের ফাঁসি চাই, আমরা ধর্ষকের বিচার চাই, ফাঁসি চাই। আমরা আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে ধর্ষকের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমাদের নারী এবং পুরুষ সকলে একসঙ্গে আমাদের একটাই দাবি, যত ধর্ষক রয়েছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ধর্ষণের একটাই বিচার